নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যবসায় উন্নতির জন্য প্রচলিত একটি মন্ত্র, এর জপের নিয়ম এবং এর আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে। প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা, জ্যোতিষ ও মন্ত্রের বিষয়টি বিশ্বাস ও আধ্যাত্মিক অনুশীলনের অন্তর্ভুক্ত। এগুলো ব্যবসায় সফলতার নিশ্চয়তা দেয় এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে অনেক মানুষ মনে করেন নিয়মিত জপ তাদের মানসিক একাগ্রতা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব বাড়াতে সাহায্য করে। ব্যবসায় উন্নতির জন্য বহুল প্রচলিত একটি মন্ত্র রয়েছে, সেটা হলো ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি দেবী লক্ষ্মীর কৃপা ও সমৃদ্ধির উদ্দেশ্যে জপ করা হয় বলে বিশ্বাস করা হয়। এবার জেনে নেওয়া যাক জপের নিয়ম। প্রতিদিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, সম্ভব হলে পূর্ব বা উত্তরমুখী হয়ে বসুন। একটি প্রদীপ জ্বালাতে পারেন, তবে শান্ত মনে 108 বার এই মন্ত্র জপ করুন। যদি সময় কম থাকে তাহলে অন্তত 15 মিনিট মনোযোগ দিয়ে জপ করতে পারেন। অনেকে শুক্রবারকে বিশেষ শুভ দিন বলে মনে করেন। সেদিন সাদা বা হলুদ ফুল দিয়ে দেবী লক্ষ্মীর পুজো করে এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, শুধু মন্ত্র জপ করলেই ব্যবসায় উন্নতি হবে এমন ধারণা ঠিক নয়। ব্যবসায় সফল হতে হলে কিছু বাস্তব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ। যেমন গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সৎভাবে ব্যবসা পরিচালনা করতে হবে, হিসাব নিকাশ ঠিক রাখতে হবে, নতুন পরিকল্পনা ও প্রযুক্তি ব্যবহার করতে হবে, সময় মতো পণ্য বা সেবা প্রদান করতে হবে, কঠোর পরিশ্রম ও ধৈর্য রাখতে হবে। যখন আধ্যাত্মিক অনুশীলন এবং বাস্তব পরিশ্রম একসঙ্গে চলে, তখন অনেকেই নিজেদের আরও আত্মবিশ্বাসী ও মনোযোগী অনুভব করেন। এছাড়াও অনেক জ্যোতিষী গণেশ মন্ত্র জপ করার পরামর্শ দেন, যেমন ওং গং গণপতয়ে নমঃ। বিশ্বাস করা হয় এই মন্ত্র বাধা দূর করতে এবং নতুন কাজের শুভ সূচনায় সহায়ক। বন্ধুরা, মনে রাখবেন, মন্ত্র আমাদের মনকে স্থির ও ইতিবাচক রাখতে সাহায্য করতে পারে বলে অনেকে বিশ্বাস। কিন্তু সফলতার মূল চাবিকাঠি হলো সৎ প্রচেষ্টা, দক্ষতা এবং পরিকল্পনা এবং নিয়মিত পরিশ্রম। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও আধ্যাত্মিক ও জ্যোতিষ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।